গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটক থেকে আজকে আমরা যাব লাচুং, যেখানে থাকবে 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট কালকে যাব। যাই হোক, গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে কি কি সাইট সিন পড়বে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমরা। আর আমরা ঠিক এনজয় করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঘরের অবস্থা আপাতত মেসি, এটা অ্যাভয়েড করো কারণ এটা এক্ষুনি গুছিয়ে নেব। আর হ্যাঁ, এখান থেকে লাচুং যাওয়ার সময় কিন্তু সব লাগেজ আমরা নিয়ে যেতে পারবো না। আমাদের বলেছে যে যেটা তোমরা ওখানে গিয়ে ক্যারি করবে ইউজ করবে সেটাই নিয়ে যাবে, বাদ বাকিগুলো আমাদের হোটেলে রেখে যেহেতু আজকে হবে প্রচন্ড পরিমাণে অফ রোডিং, আর তার জন্য কিন্তু বেশি লাগেজ নিলে খুব সমস্যা হতে পারে। সেই জন্যই বলেছে লাগেজ কমিয়ে রেখে যেতে, যেটা লাগবে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যেতে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্ট করতে যাবো, সবাই চলে গেছে অলরেডি। চল চল। আর আমাদের দেখো ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে হচ্ছে এটাকে কি বলবো, ব্রেড সঙ্গে রয়েছে জ্যাম আর রয়েছে বাটার। খাই। যাই হোক, এখানে কিন্তু জ্যাম লাগানো হয়ে গেছে। একটা কামড় দিয়েছিলাম প্রথমে, খারাপ না, ভালোই লাগছে। এ তো শুধু হাত ঢুকিয়ে দেয়, তখনও তাই দেন একটা গাটটা দেন না। ব্রেসলেটটা নিয়ে এসে ক্যামেরার সামনে রেখে দিচ্ছে। আমরা কিন্তু ফুল রেডি, আর এটা হলো আজকের আমাদের আউটফিট। আর আজকের ওয়েদারটা সিরিয়াসলি পুরো একদম ক্লিয়ার, আর রোদ পুরো একদম গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি জ্যাকেটটা খুলে দিই। কিন্তু আজকে আমরা প্রচুর ঠান্ডায় যাব, মানে দুপুরবেলায় প্রচুর ঠান্ডায় ঢুকে যাব। রাস্তায় দেখতে পাই তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো আর দেখতে থেকো। চলো। আর আমাদের গাড়ি কিন্তু রেডি। এই গাড়ি করে আজকের আমরা যাব লাচুং। উপরে লাগেজগুলো সব বাঁধা হয়ে গেছে, আর এদিকে কিন্তু সবাই কে কোথায় বসবে সেই নিয়ে কিন্তু এখন ডিসাইড হচ্ছে। এই ট্রিপে কিন্তু প্রথমবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আর তোমাদের সাথে শেয়ার করি জাস্ট, যেহেতু ওয়েদারটা পুরো ক্লিয়ার তার জন্য দেখতে পেয়েছি। এই দেখো, আর দেখা মাত্রই আমরা সবাই দাঁড়িয়ে গেছি। দেখো, ও দারুণ দারুণ, মানে কাঞ্চনজঙ্ঘার লুক না সব জায়গা থেকেই দেখা যায়, শুধু ওয়েদারটা ক্লিয়ার থাকা দরকার। আর ওয়েদারটা আজকের ক্লিয়ার, পুরো চকচকে। কেমন লাগছে বলো কাঞ্চনজঙ্ঘা দেখে? দেখে দেখে অভ্যস্ত প্রায়। কিন্তু এই ট্রিপে প্রথমবার দেখতে পেলাম, কিন্তু ফোন করলাম, সূর্য দেবতা সরে গেল, ক্লিয়ার করে দিল। ওয়াও, নাইস। সূর্য দেবতা সরে গেল, তুমি আর দেখতে পেতে না। মেঘ দেবতা সরেছে। ওইটা কি? ওফ, এই জিনিসগুলোর জন্যই বারবার ছুটে আসে। ওয়েলকাম টু নর্থ সিকিম। আলাদাই আলাদাই বস, আলাদাই অফ রোডিং শুরু। দারুণ মজা। এই যে পেছনে তিনজন, কেমন লাগছে? এদের দুজনের ফার্স্ট টাইম, ঠিক আছে, এখানে ভয় পেয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে। অনেকটা জার্নি করার পরে এখন কিন্তু আমরা করব লাঞ্চ, কারণ সকাল থেকে সেই ব্রেড খাওয়ার পরে কিছুই খাইনি। একটা কলার একটা চিপস খেয়েছিলাম জাস্ট। আর মাঝখানে আমরা ওয়েট করিনি, 7 সিস্টার ওয়াটারফলস পড়েছিল, বাট ওটা আমরা দেখিনি কারণ দেরি হয়ে যাবে। একটার মধ্যে একটা চেক পয়েন্ট ক্রস করতে হবে, এর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর এখানে হয়েছে ফটো সেকশন চলছে। আর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্পটাই হলো নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প। এটা হচ্ছে মাঙ্গানে রয়েছে। এখান থেকে যারা বাইক নিয়ে আসবে তারা এখানে লাস্ট পেট্রোল ভরে তারপরেই যায়। এখন আমরা করে নেবো লাঞ্চ। দেখো লাঞ্চে কী কী রয়েছে। এখানে রাইস নিয়ে নিই, ভালো যা যা দেখতে পাচ্ছি পুরো একদম ফ্রেশ খাবার, দারুণ খাবার। আর রয়েছে এখানে ডাল। আর রয়েছে এখানে। দেখো আমাদের লাঞ্চে কি রয়েছে। এখানে রয়েছে চিকেন, ডাল, আর রয়েছে একটা আলু ভাজা আর চাটনি। আর কিছু লাগে না, এটাই আমি চেয়েছিলাম। সিম্পলের মধ্যে খাবার হবে, খেয়ে শান্তি। আর কিছু বলছিল যে আলু ভাজা, আলু ভাজা এটা রয়েছে। আলু বলছিল, আর আমি তোকে বলছিলাম ডাল থাকবে আর একটা লেবু। দেখো আমি একটা কথা সবসময় বলি, পাহাড়ে আসলে কখনো বাড়ির মতো টেস্ট পাবে না, কিন্তু এখানে যে ন্যাচারাল অর্গানিক যে খাবারগুলো, এর যে টেস্ট সেটা কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, কেন? সত্যি এটা একটা অর্গানিক ব্যাপার আছে যেটা আমাদের ওখানে নেই। ভালো লেগেছে। চলো, খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? খাওয়া দাওয়াটা না দারুণ ছিল, মানে পাহাড়ের। হ্যাঁ, আমি সেটাই বললাম, এগুলো অর্গানিক হয় না, এখানে চাষবাস হয়। হ্যাঁ, আর আমাদের এখান থেকে লাচুং কিন্তু মাত্র আর 52 কিলোমিটার বাকি রয়েছে, আর 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে, তারপরে আমরা পৌঁছে যাবো। দেখো আগে কিন্তু লাচুং এ এই রাস্তা দিয়ে যাওয়া হতো, এখন হচ্ছে রাস্তা বন্ধ, মানে রাস্তা ভেঙে চুরে গেছে, এখন এখান দিয়ে যাওয়া হয়। আর রাস্তার কন্ডিশন কিন্তু
খুবই খারাপ আই থিঙ্ক, যেটা বললো ড্রাইভার দাদা। যাই হোক আমরা যাব, তারপর তোমাদের সাথে শেয়ার করবো রাস্তা কেমন। রাস্তা বাড়াচ্ছে বুঝতে পারলি এদিকে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই, যেহেতু ওই মেন রাস্তা বন্ধ, তাই এরকম লোকাল রাস্তা দিয়ে হচ্ছে। আর এই রাস্তাটা না হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের রয়েছে, তার জন্য প্রচুর জ্যাম রয়েছে। ওরে বাবা, জ্যামের পরিমাণটা দেখো, ওই দেখো গাড়িগুলো ওখানে সব দাঁড়িয়ে আছে। হয়ে গেল, এখানে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। পুরা জ্যাম নিয়ে গেছে, এদিকেও কাজ হচ্ছে, কখন পৌঁছাবো জানি না। আর এখন আমরা তিস্তা নদীর ওপরে একটা ছোট্ট দেখে একটা ব্রিজ দেখেছি, সেই ব্রিজে দাঁড়িয়েছি। আর এখানে লোকেশনটা দেখো, আর নদীটা কত সুন্দর লাগছে। ওখানে আমাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল এরকম জায়গায়, কিন্তু ওখানে যাওয়াটা নিষেধ, তাই তো? যাওয়া যাবে, ওইখান দিয়ে যাওয়া যাবে, বাট যাওয়াটা নিষেধ। হ্যাঁ, এখন ওখানটা যাবো না। আর এদিকে দেখো সবাই কে কি করছে, সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত। সেরা ভিউ লাগছে, সেরা ভিউ। বাট যা জার্কিং হচ্ছে, আমি কি বলবো, প্রচন্ড অফরোডিং। কিছু করার নেই, সুন্দর কিছু পেতে হলে তো কিছু কষ্ট করতেই হবে বস। 16,000 আছে। ফাইনালি আমরা লাচুং পৌঁছে গেছি, আর 7:30 বেজে গেছে। মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আমি জানি না ওই ফোন থেকে নেওয়া হয়েছে কিনা, আমরা কোনো ব্লগ দিইনি। এত সুন্দর ছিল হ্যাঁ, জায়গাটা, হ্যাঁ। সত্যি অসাধারণ জায়গা। হঠাৎ করে রিপন পরে বলছে, এ বাবা আমি তো ব্লগই নিইনি। না না, একটা দুটো ফটো তোমাদের সাথে শেয়ার করবো যে কত সুন্দর ছিল। 1.5 বছর পর ব্লগ করলে যা হয় গাইস। এটা কিন্তু ঠিকই বলেছে। আর এই যে সবাই রেডি, আমরা কিন্তু লাচুং চলে এসেছি। আর লাচুং এ রয়েছে আমরা হোটেল পেলরি, এখানে কিন্তু আজকের আমাদের নাইট স্টে হবে। কালকে সকালবেলা আমরা যাব কোথায়? 0 পয়েন্ট। আর এটা হলো আজকের আমাদের রুম কিন্তু খুব সুন্দর। দেখো রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ছোট একটা ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এই হলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আর এটা হলো আজকের আমাদের বাথরুম। আর এদিকে গিজারও রয়েছে, একদম বলতে গেলে নিট অ্যান্ড ক্লিন হোটেল। এই তোমাদের হোটেলটা পেয়ে কেমন লাগছে? দারুণ, Seriously, যেমন খুব সুন্দর আর view। সেরকম লোকেশন। হ্যাঁ, এটা না সকালবেলা ভালো বোঝা যাবে। এখন না আমরা একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আর মেবি এটা অনেক বড় ঝর্ণা, বিশাল আওয়াজ হচ্ছে। আমাদের হোটেলের সামনেই কিন্তু এরকম একটা বসার জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু পুরো পাহাড় দেখা যায়, আর মাউন্টেনও দেখা যাচ্ছে। সেটা রাত বলে তোমাদের দেখাতে পারছি না। আর সামনে যে মানে তিস্তা নদীর আওয়াজ শুনতে পাচ্ছি এখানে, এটাই ভালো কাল লাগছে বল। রাতে এত সুন্দর একটা ভিউ আসবে না এখান থেকে, জাস্ট অসাধারণ। সেটা কালকে সকালে শেয়ার করব। কালকে যাব আমরা 0 পয়েন্টে। মানে আমরা, তোমরা যারা আমাদের ব্লগ অনেক আগে থেকে দেখো তোমরা জানো, কিন্তু আমরা নর্থ সিকিম এর আগেও ঘুরেছিলাম, আজ এটা থেকে নিয়ে প্রায় second বার। 4 বছর আগে। এটা নিয়ে সেকেন্ড টাইম, তার জন্য আমরা একটু প্রিপেয়ার রয়েছি, বাট তাও খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আমাদের ডিনার টাইম, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। আর ডিনার কি রয়েছে, চিকেন রয়েছে, ফুলকপির ডাল, আর কিছু লাগে না। গরম গরম খাবারটা একটা মজাই আছে। তাড়াতাড়ি জলদি খেয়ে নিই, খেয়ে লম্বা একটা ঘুম কালকে সকালে। হ্যাঁ ভাই বল। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের কিন্তু একদম ঘুমানোর পালা। সকালবেলা উঠে আমাদের যেতে হবে 0 পয়েন্টে। এক্সাইটেড কিন্তু আমরা খুবই। যাই হোক, এখন গুড নাইট, দেখা হচ্ছে কালকে। টাটা বাই বাই, লাভ ইউ অল।